ঘরের মধ্যে কোথাও এক গ্লাস পানি পাই নাই। তারপরে আমি বাহিরে থেকে ওই পাহাড়ের জান্নাত থেকে পানি এনে দেখি মা আপনি ঘুমাইয়া গেছেন। ভাবলাম আমার মা ঘুমাইয়া গেল, আমি যদি কত সজাগ রইল। আর আমি পাইছি একটা রাত্র কি মায়ের জন্য শিওরে দাঁড়াইয়া সজাগ থাকতে পারবো না। এই ভাইরা বাইজি শিওরে দাঁড়াই রইছে। মা এই কথা শোনার পরে বাইজিকে কোলে লইয়া ঘুম পাড়াইয়া পানির গ্লাসটার হাতে লইল। ফজরের ওযু করলো, নামাজ পড়লো, পড়িয়া বাইজিদের মা পানিটা পান করলো। পান করিয়া আল্লাহর কাছে দুইটা হাত বাড়াই দিল। আল্লাহ গো, কন্যা আল্লাহ, জোরে কন্যা আল্লাহ। এই সুজন চা দয়ালে হাত পিছিয়ে আল্লাহর ডাক দে তো, আমরা জোরে দেন না কেন? দেন না আল্লাহ, ডাকতেন না আল্লাহ, জোরে কোন আল্লাহ। বাইজিদের মা দুইটা হাত তুলিয়া আল্লাহর ডাক দিল। আল্লাহ, আমার বাইজিদ আমার জন্য চা করলো। আমি বাইজিদের মা খুশি হয়ে গেলাম, আমি শান্তি পাইলাম, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হে আল্লাহ, আমি বাইজিদের মা হইয়া আপনার দরবারে দরখাস্ত করে দিলাম। আল্লাহ, আমার বাইজিদ আমার জন্য যা করলো আমি মা আপনার কাছে চাইলাম, আমার বাইজিদকে এই মুহূর্তে সুলতানুল আউলিয়া বানায়া দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে কাউসিয়া, নারে ওয়াইসাল কুরুনি, নারে সুজন চাঁদয়া। মা মা সাথে সাথে আমার আল্লাহ জবান খুলে ডাক দিয়েছে, এই বাইজিদের মা, তোমার বাইজিদ কি করছে আমি আল্লাহ দেখছি। যখন তুমি মা হইয়া আমার কাছে দরখাস্ত করছো, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। আমি ডায়েরিটার মধ্যে লিপিবদ্ধ করে লিখে দিলাম, আজকে থেকে তোমার বাইজিদ সুলতানুল আউলিয়া। মায়ের দোয়ায়, কি এর দোয়া? জোরে করে কি এর দোয়া? আজকে মাকে মা কইয়া ডাক দিতে কষ্ট লাগে, বাবারে বাবা কইয়া ডাক দিলে কষ্ট লাগে। এই যুবকের দল, তোমার মা তোমারে আমেরিকা পাঠায়, ফ্রান্সে পাঠায়, সৌদি আরব পাঠায়, ইটালি পাঠায়, তোমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ায়, কুমিল্লা ভিক্টোরিয়া পড়ায়, এবং কি ঢাকা কলেজে পড়ায়। তুমি কি জানতে চাইছো তোমার মা তোমার পিছনে কতটুকু কষ্ট করেছে, তোমার বাবা কতটুকু কষ্ট করেছে? তুমি কি একটু ভেবেছো? বাবার এমন একটা দিন গেছে, সকালে বিকালে খাইছে, বিকালের বাদ সকালে খাইছে, খেলা গাড়ি খেলছে, পরের বাড়িতে মাটির বাড়ির পূজা করছে, ঠিক না ঠিক? কিন্তু আজকের এই বাবা তোমার শিক্ষিত হওয়ার কারণে, তুমি ডলারের মালিক হওয়ার কারণে, টাকাওয়ালা হওয়ার কারণে, বিদেশিওয়ালা হওয়ার কারণে তোমার মা তোমার বাবা তোমার কাছে খারাপ হয়ে গেছে। তুমি লেখা নাও, তুমি তোমার কপালে লেখা নাও, তোমার এই ভালো কপাল, এই পুরা কপাল পুইরা গেছে। এই ভাঙ্গা কপাল আর কোনদিন জোড়া লইব না। মার মনে, বাবার মনে এক চুল পরিমাণ কষ্ট দেওয়ার কারণে আজকে এই প্রেমের দরবার এমনি হয়েছে না, এমনি হয় না। এই প্রেমের দরবারটা একমাত্র মায়ের দপ্তরে, মায়ের দোয়ার কারণ হয়েছে। এই জন্য ভাই, এই যে আমরা আসতেছি, এত বক্তা, এত আলেমরা ওয়াজ করে, কিন্তু মায়ের কথাটা, বাবার কথাটা বুঝাই দেয় না যে মা বাবা যে কত বড় ওলি। সুবহানাল্লাহ কইতেন না? যেমন খাজা করিবে নওয়াজ, খাজা মাননীয় চিশতি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভ থেকে ওলি দপ্তর বাইয়া লইছে। এই খাজা মাইনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানী যা চাইতো